এবং পাথারকান্দি কনস্টিটিউয়েন্সির বাজারিছড়াতে একটা অডিটোরিয়াম হয়েছে। কারণ আমাদের সবার আগে বলি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে যারা এখানে বসে আছেন, আমাদের স্বামীজি বা সুব্রত ভট্টাচার্য মহাশয়, আমার জেলা সভাপতি পাশি স্যার, যারাই আছেন ওনাদের সামনে আমি বক্তব্য দ্বারা এই ধৃষ্টতা করব না। শুধু এতটুকুই বলবো যে ঠাকুর রামকৃষ্ণ দেবের আশীর্বাদ এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদে আজকে আমাদের এই অডিটোরিয়ামটি বাজারিছড়া হতে সম্ভব হয়েছে। এটার একটা ছোট কাহিনী আছে। কাহিনীটা হলো, অনেকে বলেছেন কিন্তু এটা মেইন ঘটনাটা হলো, আমি প্রথম বিধায়ক মিটিং করার জন্য অন্ততপক্ষে ডেঙ্গারবন থেকে আপ টু বালিপিঁপড়া এলাকাতে কোনো কমিউনিটি হল নেই। হাতিকিরাতে একটা আছে অর্ধ নির্মিত, বা বাগান এলাকায় অনেক জায়গায় নাচঘর আছে, কিন্তু এইসব এলাকায় একটা মিটিং করার মতো বা সাংস্কৃতিক অনুষ্ঠান করার মতন কিছু নেই। কলেজ নেই, ভালো স্কুল নেই, বাগানে কোনো হাই স্কুল নেই। বালিপিঁপড়া থেকে আপ টু ডেঙ্গারবন 7টা জিপির মধ্যে কোনো কলেজ নেই। একটা আছে পাথারকান্দি কলেজ, শুধু আর্টস, আর আমাদের স্বামী বিবেকানন্দ কলেজ আর্টস সোনাকিরাতে আছে। আর যেটা জুনিয়র স্বামী বিবেকানন্দ কলেজ আছে, এটা প্রভিন্সিয়ালাইজ নয়, অনেক কষ্ট করে ওনারা হায়ার সেকেন্ডারিটা এখানে আর্টস নিয়ে পড়াশোনা করে। পরিকাঠামো এত এমন এক অবস্থা যে এখান থেকে কোনো ব্যক্তি যদি সায়েন্স বা কমার্স নিয়ে পড়তে চায় তাহলে এখান থেকে হয় করিমগঞ্জ নাহলে শিলচর যেতে লাগে। লোহারপুর থেকে কানমুন অব্দি যেতে হলে 4-4.5 ঘন্টা সময় লাগে। এমন এক পরিবেশ। লোহার ব্লকের মধ্যে প্রায় 60% এলাকায় কোনো ইলেকট্রিকের বাতি নেই। এই ছিল আমাদের পাথারকান্দি কনস্টিটিউয়েন্সির অবস্থা। রাস্তাঘাটের কথা তো বলে লাভই নেই। বাগান এলাকায় কোনো রাস্তা নেই, পাকা রাস্তা বলতে বাগান এলাকায় নেই। তো আমি বিধায়ক হওয়ার পর অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা ভারতীয় জনতা পার্টির উপর, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়ের উপর। অনেকে অনেক কথা বলেছেন, আমি মনে মনে একটি গেম প্ল্যান রেডি করলাম। ফার্স্ট কমিউনিকেশন, এডুকেশন, হেলথ সেক্টর, এগুলোর উপর খুব ধ্যান দিলাম, ইলেকট্রিফিকেশন। তো যাই হোক, সঙ্গে সঙ্গে আমার মুখ্যমন্ত্রী মহাশয় আমাকে বললেন, ঠিক আছে, তোমার যেভাবে তুমি প্রজেক্ট বানিয়ে এলে, তখন তোমাকে 2 কোটি টাকা দেব, 2টা কমিউনিটি হল। কোন 2টা জায়গায় দেবে তুমি এটা রেডি করে দাও। আর 1 কোটি টাকা দেবো, যেগুলা আমাদের মানে বিশেষ করে মন্দিরগুলো, এগুলোর মধ্যে আমরা যাতে দিতে পারি 8 লাখ টাকা করে। তারপর আমি আসলাম। ওই দিন আমি বাজারিছড়া শিবুলদার বাড়িতে একটা প্রোগ্রামে এসেছিলাম। তো বেরিয়ে যাওয়ার সময় শিবুলদার সঙ্গে আলোচনা করলাম। উনি বললেন যে এইখানে জায়গা আছে, আমরা ওইখানে স্বামী রামকৃষ্ণ মিশনে ওইখানে আমরা করতে পারব। সঙ্গে সঙ্গে বাবলাদার সঙ্গে আলোচনা হয়েছে, এনওসি লাগবে, ওনারা এনওসি দিলেন। আর এটার সঙ্গে আরেকটি প্রকল্প ছিল, পাথারকান্দি সাধু ঠাকুর আশ্রম স্টাডিজ এন্ড কালচার সেন্টার কাম গেস্ট হাউস। ঠিক না সন্দিদা? ওই 2টা প্রকল্প স্যাংশন হয়েছে। তার ওইটার মধ্যে একটা ওইখানে, ওইটা কমপ্লিট হয়ে গেছে। আগামী 1 মাসের ভিতরে সাধু ঠাকুরের আশ্রমে ওইখানের মধ্যে। পাথারকান্দি তো ঠিক সেই অবস্থা যে করিমগঞ্জ জেলার মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক এগিয়ে পাথারকান্দি, কিন্তু
এই প্রোগ্রামগুলো করার মতন কোনো পরিকাঠামো নেই। তাই এই পাথারকান্দিতে আরেকটি কাজ আগামী 1 মাসের মধ্যে আমরা কমপ্লিট করে ওইটাও উদ্বোধন করব। তারপর আমাকে রামকৃষ্ণ মিশনের মহারাজ আমাকে ডেকে নিয়ে গেলেন। সঙ্গে ছিলেন কল্পতরু হোটেলের মালিক, কি নাম দাদা? উনি আমাকে নিয়ে গেলেন, স্বামীজির সঙ্গে আলোচনা করলাম। তখন ওই করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের একটা প্রজেক্ট আমাকে হাতে তুলে দিলেন। ওইটা ছিল টোটাল 87 লাখ। ওইটা নিয়ে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমি দিলাম। দেওয়ার পর ওনাদের যে সময় পয়সাটার প্রয়োজন ছিল, মহারাজজি আছেন সামনে, ওই টাইমে পয়সাটা আসে নাই। গোল্ডেন জুবিলির আগে এই পয়সাটার প্রয়োজন ছিল, এবং আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে বলার সঙ্গে সঙ্গে উনি দিয়েছেন, কিন্তু এটা স্যাংশনে আসতে আরো 3 মাস পরে টাকাটা এসেছে। তারপর আমাকে উনি বললেন, আমাদের তো প্রোগ্রাম হয়ে গেছে, আমরা বিল্ডিং কমপ্লিট করে ফেলেছি, আমাদের তো এখন পয়সার প্রয়োজন নেই। আমি বললাম, মহারাজজি আপনি অন্য কোনো কিছু করে নেন, কারণ যেহেতু একটা টাকা স্যাংশন করা অনেক কষ্ট, তো আপনি অন্য কিছু প্রজেক্ট একটা করে দেন। তারপর উনি বেলুর মঠ থেকে পারমিশন লাগে, উনি ওইটা বেলুর মঠে পাঠিয়েছেন। ওইখান থেকে বলা হয়েছে যে আর কোনো এখানে নতুন প্রজেক্ট হবে না, ওইটা গ্রহণ করা হলো না। তারপর আমি ভাবলাম তাহলে আমি মহারাজজির সঙ্গে আলোচনা করলাম, তাহলে ওইটা বাজারে ছড়া আমরা ওই প্রজেক্ট ওই টাকাটা ওইখানে ট্রান্সফার করে দিই। উনি বললেন পারলে ওইখানে নিয়ে যাও, এবং ওইটা আমরা অলরেডি ট্রান্সফার করে সঞ্জয়কে আমি লাগিয়েছিলাম। ওই টাকাটা বাজারে ছড়ার জন্য মাননীয় মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় লিখে দিয়েছেন। এবং তারপর এই কোভিড প্রটোকলে যে সময় শুরু হয়ে গেল, সমগ্র পৃথিবী স্তব্ধ হয়ে গেল, তাই এই কাজটা বন্ধ হয়। এটা হলো এটার মূল মানে এই টোটাল ঘটনা। যা হোক, সঙ্গে আমাকে সরস্বতী স্কুলের জন্য দিলেন 1 কোটি টাকা 1 বছর পরে। আমার আরো প্ল্যানিং আছে যে এইখানের মধ্যে এই বছর আমি আনটাইডে দিয়েছি, আসতে পারে যে এইখানে আমরা একটা সরস্বতী স্কুল করব। বালি বিপ্লবেও আমার একটা প্রজেক্ট আছে, যে ওই এলাকাতে আরেকটা সরস্বতী স্কুল করব। আমি যেহেতু আমাদের এখানে 3টা বাগানে হাই স্কুল, একটা পুতনি, একটা মেদলি, একটা বুবরিকা। চা বাগান এলাকাতে যারা ছাত্রছাত্রীরা হাই স্কুলে পড়তে গেলে 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে যেতে লাগে, এখন মডেল হাই স্কুল 3টা পাথারকান্দি বাগানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, যাতে চা বাগানের অঞ্চলের ছেলেমেয়েরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। ক্লাস 8 থেকে ক্লাস 10 অবধি যে সময় অ্যাডমিশন নেবেন, 10 পাস করার পরে ওইটাকে হায়ার সেকেন্ডারিতে কনভার্ট করে দেওয়া, তারপর হায়ার সেকেন্ডারি যারা পাস করবেন ওইটাকে কলেজ করে দেওয়া। বাজারে ছড়ায় এই একটু আগে বাবলাদা বলেছেন, আবার ঘুরে বলতে চাই না, শুধু এই কথা বলতে চাই যে এই 7টা জিপির যাতে একটা ভালো কলেজ হয় তার জন্য মডেল কলেজ বাজারে ছড়া দেওয়া হয়েছে, যেটা সায়েন্স, আর্টস, কমার্স 3টা স্ট্রিমে বাজারে ছড়া কলেজে, যেটা কাজ চলে। রাস্তাঘাটের কথা আমি বলবো না, আপনারা যারা এখানে আছেন, পাথারকান্দি কনস্টিটিউয়েন্সি সমগ্র কনস্টিটিউয়েন্সি ঘুরলে অন্যান্য কনস্টিটিউয়েন্সির সঙ্গে তুলনা করলে আপনারা এমনি বুঝতে পারবেন যে রাস্তাঘাট পাথারকান্দির কতটুকু ডেভেলপমেন্ট। বিরোধীরা কথা বলবে, বিরোধীরা আলোচনা করবে, আমি বিরোধীদের কথা কোনো শুনি না। আমি শুধু বিরোধীদেরকে এই কথা বলতে চাই যে ড্রাগস পেডেলার, ক্যাটেল স্মাগলার এইগুলাকে ছেড়ে আপনারা রাজনীতি করুন। এইগুলোর সাহায্য নিয়ে রাজনীতি করবেন না, সমাজকে নষ্ট করবেন না। আজকে পাথারকান্দিতে এই বিরোধী দলগুলোর কি অবস্থা, যাকেই করে তাদের নাম কোন পার্টির থেকে আসে সবাই জানে। আরে দানবীর হতে হলে নিজে কষ্ট করে ইনকাম করে দান করো। অবৈধ পয়সা, এই ধরনের অবৈধ কাজ করে আর কিছু সমাজকে দান করে দেখানো, এটা ঠিক নয়, এটা পাপ হবে, পাপ।
আমি এই কথাই বলতে চাই যে সবাই যাতে আমরা সুন্দরভাবে সমাজকে সংগঠিত করতে পারি, এই উদ্দেশ্যে যাতে আমরা কাজ করি। আজকে সমগ্র বিশ্বের বুকে ভারতবর্ষকে কিভাবে আমাদের স্বামীজি তুলে ধরেছিলেন, 100 বছর পর নরেন্দ্র দামোদর দাস মোদী, 100 বছর আগে ঠিক সেই নরেন্দ্র দত্ত। কথাগুলো বুঝতে রাখবে যে আমরা কোন পথে এগিয়ে যাচ্ছি, কার সান্নিধ্যে আমরা এগিয়ে যাচ্ছি। যেহেতু আজকে স্বামীজি আছেন, স্বামীজি বলবেন, আমি আর এই বিশেষ বক্তব্য রাখতে চাই না, শুধু আপনাদেরকে বলবো সহযোগিতা করবেন। আমি এবং আমার পরিবার সারা জীবন পাতার কান্দির জনসাধারণের জন্য আমরা সেবায় নিয়োজিত থাকব। এই কথা বলে সবাইকে আমার প্রণাম জানিয়ে, স্বামীজিকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ।